Madia IAS Mohdol, special invitee Sri Uttam Kumar Das, Sri Biplab Kumar Chakraborty, social activist মহোদয়গণ, উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতি চট্টগ্রাম পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারপারসন শ্রীমতী খেলা ভূমি, উপস্থিত আছেন আমাদের স্পোর্টস স্টেডিং কমিটির প্রেসিডেন্ট শ্রীমতী সীমা ভূমি মহোদয়া, উপস্থিত আছেন আইসিএ ডেপুটি ডিরেক্টর শ্রীমতী পাঞ্চালী দেব, উপস্থিত আছেন আমাদের দপ্তরের বিমান বিশ্বাস, উপস্থিত আছেন শ্রী হরি কুমার দেববর্মা ওয়াইপিও জম্পুজলা সাব ডিভিশন, উপস্থিত আছেন শ্রী প্রবীর কুমার দেববর্মা জয়েন্ট সেক্রেটারি সিপাহীজলা স্পোর্টস স্কুল বোর্ড এবং বিভিন্ন সাব ডিভিশন থেকে যারা পার্টিসিপেন্টস এবং গাইড, বিভিন্ন জাজ আগরতলা থেকে এসেছেন এবং আমাদের এই জেলা সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের ডিপার্টমেন্টের যারা অফিসিয়াল সবাইকে দপ্তরের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাই আজকের এই মহতী অনুষ্ঠানে আপনারা যোগদান করার জন্য। মূলত আমাদের 19তম এই জাতীয় যুব উৎসবকে লক্ষ্য রেখে আমাদের এই জেলা ভিত্তিক যুব উৎসব, এখান থেকে যারা সিলেকশন হবেন আমাদের স্টেট লেভেলে যেটা 19 থেকে 20 তারিখ হওয়ার কথা, হয়তো এটা একটু ডেটটা পিছনে চলে গেছে, আমরা ডিপার্টমেন্ট থেকে এখনো সেই ডেটটা পাইনি, এখানে অংশগ্রহণ করবেন। আমাদের এইবার যুব উৎসব একটু অন্য ধরনের, বিশেষ করে দুটো দাবি হয়েছে। প্রথমত আমাদের অনলাইন পোর্টালের মাধ্যমে যেটা কুইজ কম্পিটিশন, এসে কম্পিটিশন এবং ওখান থেকে যারা সিলেকশন পাবে ডাইরেক্ট দিল্লিতে, যেটা 12ই জানুয়ারি আমাদের ন্যাশনাল জাতীয় যুব উৎসব, সেখানে অংশগ্রহণ করার জন্য সুযোগ পাবে আমাদের এই ত্রিপুরা থেকে। সরাসরি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় উনি সেই অনুষ্ঠানে থাকবেন। আর দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের কালচারাল ফক ডান্স, ফক সংস এগুলো নিয়ে, যেটা আজকে এই কম্পিটিশন এখানে হবে। বিভিন্ন সাব ডিভিশন থেকে যারা আপনারা পার্টিসিপেন্ট এসেছেন সেই দিকে লক্ষ্য রেখে 19 থেকে 29 বছরের ছেলে মেয়েদের, যুবক যুবতীদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান, আপনারা সেইভাবে প্রস্তুতি নিয়ে এসেছেন। আমি আশা করি আপনারা আমাদের জাজেস এবং যুব উৎসবের যাবতীয় আমাদের যে শর্তানুবলী সেইটাকে লক্ষ্য রেখে আপনাদের সেই অনুষ্ঠান কম্পিটিশন এখানে আপনারা নিয়ে আসবেন। আশা করি আমাদের এই প্রতিযোগিনী এবং প্রতিযোগী এখান থেকে আমাদের স্টেট লেভেলে কেউ না কেউ চান্স পাবে এবং আমাদের এই জেলার নাম উজ্জ্বল করবে। আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ মহোদয়কে। এবার আমি অনুরোধ জানাবো আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হলের বাইরে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে কম্পিটিটর হিসেবে, তোমাদের অনুরোধ জানাচ্ছি তোমরা মঞ্চের সামনে এসে আসন গ্রহণ করবে। আমাদের উদ্বোধনী পর্বের পরে কিন্তু তোমাদের কম্পিটিশন, এবং গাইড টিচার যারা রয়েছেন তাদেরকে অনুরোধ জানাবো আপনারা আপনাদের সঙ্গে আনা ছাত্রছাত্রীদের, কম্পিটিটরদের অডিটোরিয়ামের ভেতরে এসে আসন গ্রহণ করা। এবারে অনুরোধ জানাবো আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রী উপেন্দ্র জমাতিয়া মহোদয়, IAS ADM এন্ড কালেক্টর সিপাহীজলা জেলা, ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। স্যার প্লিজ। সবাইকে নমস্কার। আজকে ডিস্ট্রিক্ট ভিত্তিক ইয়র্থ ফেস্টিভ্যাল এবং সায়েন্স ফেয়ার প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য আমি ইয়র্থ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস
ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। আজকে এই প্রোগ্রামের সভাপতি শ্রীমতী সীমা ভৌমিক মহোদয়া আছেন আমাদের মধ্যে। চিফ গেস্ট অ্যান্ড ইনোগ্রেটর শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া, অনারেবল সভাধিপতি সিপাহী জলা ডিস্ট্রিক্ট। আমাদের মধ্যে আছেন শ্রীমতী পঞ্চলি দেববর্মা, ডেপুটি ডাইরেক্টর ICA। আছেন স্পেশাল ইনভাইটি শ্রীমতী খেলা ভৌমিক মহোদয়া, চেয়ারপারসন চরিলা পঞ্চায়েত সমিতি। আমাদের মধ্যে আছেন শ্রী বিপ্লব চক্রবর্তী মহোদয়, এমিনেন্ট সোশিয়াল অ্যাক্টিভিস্ট। আছেন শ্রী উত্তম দাস মহোদয়, এমিনেন্ট সোশিয়াল অ্যাক্টিভিস্ট। আছেন আমাদের মধ্যে প্রবীর দেববর্মা, জয়েন্ট সেক্রেটারি ত্রিপুরা স্কুল স্পোর্টস। আমাদের মধ্যে আছেন বিমান বিশ্বাস মহোদয়, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। এবং আছেন মঞ্চে হরি দেববর্মা মহোদয়, স্পোর্টস অফিসার। বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট থেকে আগত অফিসিয়ালস, ছাত্র ছাত্রী, পার্টিসিপ্যান্টস এবং এই কালচারাল কম্পিটিশন এর জুরিগণকে আমিও অভিনন্দন জানাই। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া। প্রথমে আমি ব্যক্তিগতভাবে এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। এই যে ফেস্টিভ্যাল ন্যাশনাল লেভেলে 12 জানুয়ারিতে, এই তারিখটা স্বামী বিবেকানন্দের বার্থডে উপলক্ষে। অ্যাকচুয়ালি এই যে ইয়থ ফেস্টিভ্যাল একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের আর্টিস্টরা তাদের যে এক্সপার্টাইজ ডিসপ্লে করতে পারে। এটা গানও হতে পারে, ড্রামা হতে পারে, নাচও হতে পারে। তো এই যে সুন্দর প্ল্যাটফর্ম, এটা কিন্তু ওদেরকে এক্সপোজার দেবে, ফিউচারে আরও ভালোভাবে পারফর্ম করা, কনফিডেন্স বাড়বে ওদের। এবং ইয়থস, আমাদের ভারতবর্ষে ইয়থসের পটেনশিয়াল ইট ইজ ভেরি মাচ টু বি প্রেজ ওয়ার্দি। কেননা আমাদের ভারতবর্ষে 65% is below 35 years of age, যেটাকে ইন্ডিয়া বলা হয় ইয়াং ইন্ডিয়া। আমরা যদি বিভিন্ন দেশের তুলনা করি, আমাদের দেশে কিন্তু 35 years বিলো পপুলেশন বেশি, যেটা অ্যাডভান্টেজ। ইয়াং, এনার্জেটিক, সেটাই চাই। যে দেশে ইয়াং, এনার্জেটিক, এডুকেটেড, কালচারালি অ্যাডভান্স, সায়েন্টিফিক্যালি অ্যাডভান্স, সেই দেশটাই কিন্তু শক্তিশালী দেশ হয়, যেটা আমাদের কাছে সব কিছু আছে। তো a nation whose youths are educated is a strong nation. এবং এই যে আমাদের youths স্কিল ডেভেলপমেন্ট, এন্টারপ্রেনিয়রশিপ, ব্যবসা বাণিজ্য, কালচারালি সব দিক দিয়ে এগোতে হবে। উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড ইন অল দিস স্পেস। Youths are the true creators of the future. ফিউচারের জন্য ইয়থস, ওরা আমাদের ভবিষ্যৎ। এখানে আমি ম্যাক্সিমাম দেখছি ইয়থসরাই আছেন। তো ওদের ছাড়া দে আর আর ফিউচার অফ টুমোরো, কালকের ভবিষ্যৎ ওরাই। সেই কারণে
উই হ্যাভ টু ডেভেলপ দেম, ওদেরকে কিন্তু আমাদেরকে তুলতে হবে। উই হ্যাভ টু ডেভেলপ দেম ইন অল রেসপেক্টস। এবং সায়েন্স ফেয়ার, আজকে যে সায়েন্স ফেয়ার হচ্ছে, ইট ইজ অলসো এ প্ল্যাটফর্ম অফ ইনোভেশন, কিউরিয়াসিটি। এই যে সায়েন্স যদি না থাকতো, আমরা যে আজকে এই হলে বসছি, এই যে এসির নিচে বসছি, would it have been possible? সায়েন্স ছাড়া যে দেশ সায়েন্সে উন্নত, that nation is a powerful nation. তো সায়েন্স ছাড়া আমরা কোন মুহূর্তেই কিন্তু ভাবতে পারি না। We cannot proceed without science. ইলেকট্রিসিটি যদি না থাকে, we are blind. কাজই চলবে না যদি ইলেকট্রিসিটি না থাকে, কম্পিউটারই চলবে না। এখন তো সব কম্পিউটারাইজড যুগ, তো সেটা সম্ভব হবে না। তো এই যে এটা কে তৈরি করেছে? হু হ্যাজ ডেভেলপড অল দিস? সায়েন্টিস্টরা। আমরা এখন চুপ খুলে দেখলে দেখি যে সব কিছু কিন্তু ইট ইজ দ্য ইনভেনশন অফ সামওয়ানস ব্রেইন। যে কোনো এক ব্যক্তি চিন্তা করে যে ফ্যান আবিষ্কার করব, হি থট, হি ওয়ার্কড অন ইট এবং ফ্যান তৈরি করেছে। সেইভাবে মানুষের মাইন্ড যদি অ্যাপ্লাই করে ডিপলি, তাহলে গাছের ভিতরে কি হোয়াট ওয়াজ হিডেন ইনসাইড এ ট্রি, আমাদের ফার্নিচার, আমাদের টেবিল, দরজা, জানালা গাছের ভিতরে লুকিয়ে রাখা। কিন্তু someone has thought, যে কোনো একজন ব্যক্তি চিন্তা করেছে যে ফ্রম দিস, এই যে গাছ থেকে আমি টেবিল তৈরি করতে পারি, আমি খাট তৈরি করতে পারি। সেই কারণে আজকে আমি আমাদের ইয়থসদেরকে বলতে চাই, our mind has got full of potential. আমরা যদি চিন্তা করি, আমরা ব্রেইন যদি ইউজ করি,